হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগিং কুইন্ডিয়া চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে নিচ্ছো ধামাকাদার ভিডিও করতে চলেছে। তো সত্যি এই ভ্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো তোমাদেরকে বলি, তো আমার বরবাবু আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। বাপের বাড়িতে আসছি, তো বাপের বাড়ির সবাই আবদার করতেছে যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো ভাবলাম সবাই মিলে বাড়িতেই বিরিয়ানি করে খাই, বাড়িতে বানিয়ে। তো তাই জন্যে আমরা সব কিছু নিয়ে আসছি, বিরিয়ানিতে কি কি লাগে আর রান্না করবে আমার বরবাবু। তো প্রথম সেও রান্না করছে আর আমরাও সবাই মিলে প্রথম বাড়িতে খাচ্ছি। কারণ দোকানে তো অনেক খাওয়া হয়ে গেছে, দোকানের টেস্টে একই। আর এখন বাড়িতে টেস্ট করে দেখবো কেমন বাড়িতে রান্না হয়। যদি ভালো হয় তোমাদেরকেও বলবো একবার বানিয়ে খেও, আর যদি না ভালো হয় তো বলে দেবো তোমাদের লাস্টে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো সবাই ফুল ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক, ওকে? দুজন মিলে রান্না করতে চলে আসলাম। প্রথমে রসুনগুলো ছুলে নিচ্ছি, এদিকে আবার আলুগুলোও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছি, সিদ্ধ হয়ে যাওয়ার পর রান্না চাপিয়ে দিয়েছি। আলুগুলা ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিলেই আলুগুলাকে হয়ে যাবে, কারণ বিরিয়ানিতে বড় বড় আলু কাটা থাকে। আর এদিকে আমি পেঁয়াজ কাটতেছিলাম। তারপরে রান্না করতে বসে গেল। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নিবে, তো তার জন্য পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে প্রথমেই। তো তখন হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছে। এগুলো বেরেস্তা না দিলে ভালো লাগবে না। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এটাকে তুলে নিতে হবে। সেইভাবে আমার বরবাবুটা তুলে নিচ্ছে, আর আলুগুলোর ওখানে আলাদা সাইডে রেখে দিচ্ছে ওগুলোকে। আর আমি কল পাড়ে গিয়ে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ বিরিয়ানিতে অনেক বড় বড় পিস থাকে, সেরকমভাবেই বড় বড় পিস করে নিয়ে আসছে কিনে। তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছে। মাংসটার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিল প্রথমে। মাংস যেভাবে রান্না করছে সেভাবেই রান্না করবা তোমরাও। তো তারপরে মাংসটা দিয়ে কষে নেবা, একটু কষে তারপরে মাংসটাকে একটু ঢাকা দিয়ে দেবা, কারণ সিদ্ধ হবে, বড় বড় পিস আছে। তো তো সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিবা। তারপরে আলু কয়েকটা দিয়ে দিবা, কারণ ভালো লাগবে মাংসটাতে আলু দিলে। সবগুলাই কিন্তু দিবা না, একটু দিবা। তারপরে আমরা ভাত সিদ্ধ করতে দিয়েছিলাম, ভাতগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। তারপরে হাঁড়ির মধ্যে ঘিউ দিয়ে দিল, আর আমি ঘিউটাকে মাখিয়ে দিলাম পুরো হাঁড়িতে নাড়াচাড়া করে নেব অনেকক্ষণ ধরে, কারণ পুরো হাঁড়িতে যাতে লাগে। যখন বিরিয়ানিগুলোকে দম দিবা তখন আবার লেগে যেতে পারে, তাই জন্যে ঘিউটা ভালো করে মেখে নিবা। তোমরা সবাই এইভাবে এই প্রসেসে করবা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, বা পানিও অনেক টেস্টি হয়েছিল। তারপরে হাঁড়ির মধ্যে ভাত দিয়ে দিচ্ছে, তারপর সব কিছু মাংস টাংস সব দিয়ে দিবে। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তারপরে দিয়ে দিল মাংস, আলু পিস, তারপরে যা কিছু মশলা, গোলাপ জল, যা কিছু লাগে সব কিছু দিয়ে তারপরে আবার ভাতগুলো দিয়ে দিচ্ছে পর করে, মাংস তারপরে ভাত তারপরে দম দিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপরে এগুলোকে ঢেলে নেবে, ওই পাত্রটাতে ঢেলে নেবে। এইভাবেই বিরিয়ানি রান্না করে বাড়িতে খেয়েও অনেক ভালো লাগবে, আমাদেরকেও ভালো লেগেছিল। তো হয়ে গেছে বিরিয়ানিটা, এখন খেতে বসে যাব সবাই মিলে। আর অনেকটা বিরিয়ানি হয়েছিল, কারণ অনেকজন ছিল বাড়ির সবাই মিলে, তাই অনেকগুলো রান্না করেছিলাম। দেখতে পাচ্ছ কতজন বসেছে খাওয়ার জন্যে। বরবাবু সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর আমার দিদি স্যালাড দিচ্ছিল। সবাইকে পরিমাণ মতো দিবে, কারণ সবাই যাতে একটু একটু করে পায়। সবাইকে সার্ভ করার পর বরবাবু খেতে বসে যায়, আর আমিও বসে যাই। দেখতে পাচ্ছ টুপিটা কিন্তু মাথায় দেওয়ানো ছিল, আমি খুলেই দিলাম। তো তারপরে আমরা খেতে বসে যাই দুজনেই। আর রান্না কিন্তু অসাধারণ হয়েছিল, কি বলবো, খুব টেস্টি হয়েছিল। আমি দোকানে যেতগুলো খেতে পারি না, আমি বাড়িতে যে রান্না করেছিল খুব টেস্টি হয়েছিল, আমি অনেকগুলো খেয়েছিলাম। আমার কিন্তু বিরিয়ানি সেই ফেভারিট। তোমাদের যদি ফেভারিট হয়ে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও পারবা, আর অত দামও লাগবে না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখাবে নেক্সট ব্লগে। ভালো থেকো।